আজকে আমরা পড়বো আয়তঘন ইউনিট 4। আয়তঘনগুলি পড়ার আগে কিছু সূত্র মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? ছটি তলের ক্ষেত্রফলের সমষ্টি, মানে ছটি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, আর এই সামনে একটা ছটি। তো এই ছটি তলের ক্ষেত্রফলের সমষ্টি হবে। তাহলে কি হবে? 2 ইন্টু এ বি ইন্টু বিসি, 2 ইন্টু এ বি দৈর্ঘ্য, এ বি ইন্টু বিসি, প্লাস এ বি ইন্টু বি, এ বি ইন্টু বি, প্লাস বিসি ইন্টু বি। তাহলে এটা হচ্ছে বিসি ইন্টু বি। তাহলে কি হচ্ছে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ এটা। তারপর প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য আর এটা উচ্চতা, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা প্রস্থ, এটা উচ্চতা। এটা হচ্ছে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। যদি বলা হয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বললে হবে ছটি তলের সমষ্টি, কারণ ঘনকের সবগুলোই দৈর্ঘ্যগুলোই একই হয়, যে একটা যেটা হবে পুরো পুরো সবগুলোই একই। তাহলে ছটি তলের সমষ্টি, তাহলে হবে 2 ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ সমান 2 ইন্টু 3a স্কোয়ার সমান 6a স্কোয়ার বর্গ একক। এটা হবে। তাহলে হচ্ছে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কি হবে? ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। বা এটা আমরা বলতে পারি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটাও হবে ভূমির পরিসীমা সমান উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি বলা আছে? আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু দৈর্ঘ্য। এটা হচ্ছে ঘনকের কর্ণ, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই আয়তঘনের আয়তন কি? আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রফল। আয়তঘনের আয়তন, আয়তনের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ইকুয়ালটা বলতে পারি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হবে ভূমির ক্ষেত্রফল, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আর ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন সমান বাহুর দৈর্ঘ্যের কিউব হবে। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর এটাতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই হয়, এ এ এ, তার মানে বাহুর দৈর্ঘ্যের কিউব। তাহলে আজকে আমরা করব কোষদিকে 4। তাহলে কোষদিকে 4-এ কি বলা আছে? কোষদিকে 4-এ 2 এর অঙ্কটা বলা আছে। 2 এর অঙ্কটা একটা ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এরকম একটা ছবি দেওয়া আছে। তাহলে একটা ঘনকের ছবি দেওয়া আছে, যেটা বলা আছে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা বলা আছে। তাহলে এখানে বলা আছে তল বার করতে হবে। প্রথমে তল, ধার আর শীর্ষ বলা আছে। তাহলে তলগুলো কি কি হবে? তল কি কি হবে? তো এ বি সি ডি, এই এ, সরি, এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে তল একটা। তারপরে হবে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এটা একটা তল। তারপরে হবে এ ডি এফ ই, এ ডি এফ ই, এ ডি এফ ই, এটা একটা তল, এটুকু এরকম। তারপরে আবার হবে বি সি জি এইচ, বি সি জি এইচ হবে, বি সি জি এইচ, এটা একটা তল। তারপরে হবে এ বি এইচ ই, এ বি এইচ ই, এটা একটা তল। ডি সি এইচ এফ, তারপর হবে ডি সি জি এফ হবে, এটা ডি সি জি এফ, এটা একটা তল। তল পাওয়া গেল। তার ধার কি কি আছে? ধারগুলি কি কি হবে? ধারগুলি হচ্ছে একটা হবে এ বি, বি সি, সি ডি, ডি এ, ই এফ, এফ জি, জি এইচ, এইচ ই, এ ই, ডি এফ, বি এইচ, সি জি, এগুলো ধার। এক একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এরকম এক একটা করে এগুলো একটা ধার, এভাবে ধার হবে। আর শীর্ষবিন্দু কি আছে? শীর্ষবিন্দু কি হবে? শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি ডি ই
এফ জি এইচ, এগুলো একটা শীর্ষবিন্দু, এগুলো একটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুগুলো হচ্ছে এগুলো। তিনেরটা কি আছে? তিনেরটা বলা আছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5, 4 ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে লম্বা কত বড় দণ্ড রাখা যাবে সেটা হিসাব করতে হবে। তাহলে তিনেরটা বলা আছে দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য সমান 5 মিটার বলা আছে, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার বলা আছে, আর উচ্চতা বলা আছে, উচ্চতা বলা আছে 3 মিটার। এই তিনটা বলা আছে। তাহলে এখানে আমরা কি জানি? আমরা জানি আমরা জানি যে সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তা সেটা কি হবে না, কর্ণ বরাবর হয়। কর্ণ বরাবর হবে, যদি দণ্ডটি সব থেকে লম্বা রাখা যাবে। তাহলে কি জানি? কর্ণের কর্ণের দৈর্ঘ্য সমান কি জানি আমরা? কর্ণের দৈর্ঘ্য সমান জানি দৈর্ঘ্য স্কোয়ার √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা আমরা জানি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান, এটা বলা আছে 5, 4 আর 3। তাহলে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান √ কত হচ্ছে? √ হবে 50 সমান 5√2 মিটার। এটা অ্যান্সার। চারেরটা কি বলা আছে? চারটা বলা আছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। একটি তলের ক্ষেত্রফল বলা আছে, তাহলে আমরা কি জানি? একটি তলের ক্ষেত্রফল আমরা কি জানি? একটি তলের ক্ষেত্রফল ঘনকের সমান হচ্ছে a স্কোয়ার হয়। তাহলে a স্কোয়ার সমান বলা আছে এখানে 64 বলা আছে a স্কোয়ার, তাহলে a = 8 হবে। a = 8 যদি হয় তাহলে ঘনকের আয়তন কি হয়? ঘনকের ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন a³ সমান 8³ সমান 512 ঘন মিটার হবে। এটা অ্যান্সার হবে। 5 হচ্ছে কি বলা আছে? 5টা বলা আছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তাহলে এখানে পাঁচেরটা কি বলা আছে? পাঁচেরটা বলা হয়েছে প্রস্থ বলে দেওয়া আছে, প্রস্থ বলা আছে 2 মিটার, এটা বলা আছে। আর উচ্চতা বলে দেওয়া আছে, উচ্চতা বলা আছে 8 ডেসিমি। 8 ডেসিমি বলা আছে। 8 ডেসিমি সমান আমরা কি জানি? 0.8 মিটার, এটা আমরা জানি। তার বলা আছে মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে। তাহলে মোট 240 ঘন মিটার মাটি কাটা হয়েছে। তার মানে এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে আয়তন এটা। তাহলে আমরা কি জানি? আয়তন সমান আমরা কি জানি? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি হয়, তার মানে অতএব এটা থেকে দৈর্ঘ্য আমরা পাবো। দৈর্ঘ্য সমান হচ্ছে তাহলে আয়তন বাই প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। তাহলে এটা সমান কি হবে? 240 বাই 20, সরি এটা 2 মিটার, 20 না, এটা 2, আর এটা হচ্ছে 0.8 সমান কত হবে? 240 ইন্টু 10, এই দশমিকটা তুলে দেবো, তাহলে 2 ইন্টু 8 হবে। 2 ইন্টু 8 যদি হয় তার মানে 2, 120 হবে। 120 যদি হয় তাহলে 8 দিয়ে যদি যায় তাহলে 15 হবে। 15 যদি হয়
এটা আছে 150 মিটার, 150 মিটার দৈর্ঘ্য। এটা অ্যান্সার। 6টা কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমকোণের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে 6টা 6টা হচ্ছে আমরা কি জানি, আমরা 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 জানি কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহু। এটা আমরা জানি √3 ইন্টু বাহু ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে কি বলেছে, √3 ইন্টু বাহু বলে দিয়েছে 4√3, √3 কেটে গেল, তাহলে বাহু সমান 4, এটা পেয়ে গেলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² ঘনকের এটা। তাহলে 6 ইন্টু বাহু আমরা পেয়েছি 4, তাহলে 4², তাহলে কত হবে, সমান 6 ইন্টু 4² মানে 16, সমান 96 ঘন সেমি। এটা হবে অ্যান্সার 6টা। তাহলে 7এরটা কি বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে 7এরটা কি হবে, 7এরটা বলা আছে ঘনকের ধার বলা আছে, ঘনকের আমরা কি জানি, আমরা জানি ঘনকের ধার 12টি আছে, 12টি ঘনকের ধার থাকে 12টি। তাহলে অতএব 12টি ধার সমান বলা আছে এখানে 60 সেমি বলা আছে, 60 সেমি বলে দিয়েছে 12টি ধার সমান। তাহলে একটি ধার কত হবে, একটি ধার সমান 60/12 সেমি সমান 5 সেমি। এটা হচ্ছে একটি ধার সমান। তাহলে একটি ধার সমান যদি এটা হয়, তাহলে ঘনফল আমরা কি জানি, ঘনফল বার করতে বলেছে। ঘনফল মানে হচ্ছে আয়তন, ঘনফল মানে হচ্ছে আয়তন। আর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, আয়তন ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব সমান, এটা হচ্ছে বাহু, তাহলে 5 কিউব সমান 125 ঘন সেমি। এটা হবে অ্যান্সার। আর যেটা বলা আছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। এটা বলা আছে আরেকটা। তাহলে এখানে 6টি পৃষ্ঠতলের সমষ্টি হবে, 6টি পৃষ্ঠতলের সমষ্টি, 6টি পৃষ্ঠতলের সমষ্টি সমান 6a², এটা আমরা জানি। তাহলে এখানে 6a² সমান বলে দেওয়া আছে 216, তাহলে এটা 6 দিয়ে কাটবে 36 হবে। তাহলে a² = 36 যদি হয়, তাহলে a = 6 মানে এটা হচ্ছে বাহু। তাহলে এখানে আয়তন বার করতে বলা আছে, তাহলে আয়তন সমান কতটা, আয়তন সমান a³ এটা আমরা জানি, a³ মানে হচ্ছে 6 এর কিউব সমান 6 এর কিউব মানে হচ্ছে 216 ঘন সেমি। এটা অ্যান্সার। 9এরটা কি বলা আছে, 9এরটা বলা আছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করলি। তাহলে সমকোণী চৌপলের আয়তন বলা আছে, তাহলে এটা আছে 9এরটা বলা আছে সমকোণী চৌপলের আয়তন বলা আছে, আয়তন এটা বলা আছে সমান, আমরা কি জানি, সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান বলা আছে 432, এটা সমান 432 ঘন সেমি বলা আছে, ঘন সেমি বলা আছে, ঘন সেমি বলা আছে, এটা সমান। তাহলে কি বলেছে, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হবে। তাহলে যদি তাকে সমান আয়তন দুটি ঘনকে পরিণত করা হয়, তাহলে কি বলেছে, আমরা কি জানি, একটি ঘনকের আয়তন, একটি ঘনকের আয়তন, একটি ঘনকের আয়তন সমান কত জানি, আমরা জানি বাহু কিউব, এটা একটি ঘনকের আয়তন। তাহলে আমরা কি জানবো, দুটি ঘনকের আয়তন কি হবে,
2 ইন্টু বাহুর কি হবে, দুটি ঘনকের আয়তন। তাহলে এটা সমান বলে দেওয়া আছে 432। তাহলে শর্তে কি হবে, শর্তে 2 ইন্টু বাহুর কিউব সমান বলা আছে 432। 432 হলে হচ্ছে 216 হবে। তাহলে বাহুর কিউব সমান 216 হলে বাহু সমান হবে 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। 10টা কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে 10টা কি হবে, তো 10টা ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহু সমান a, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে মূল ঘনকের ঘনফল কত হবে, মূল ঘনকের ঘনফল কত হবে, a কি হবে, এটা হবে মূল ঘনকের ঘনফল। যদি এটা হয় তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কি হবে, সরি ঘনফলের আগে বাহু বার করি। ঘনফলের বাহু কি হবে, বাহু সমান হচ্ছে 50% কমানো হচ্ছে, 50% যদি হয় সমান a ইন্টু 50/100 সমান a/2, এটা হবে। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে, ঘনফল সমান হবে a/2 তার কিউব সমান a³/8 হবে, এটা হবে। তাহলে আমরা কি জানি, তাহলে এটা বলা আছে অনুপাত বার করতে বলা আছে, মূল ঘনক বাই পরিবর্তিত ঘনক সমান হচ্ছে a³/8। তাহলে এটা কি হবে, a³ আর 8টা উপরে চলে যাবে, 8 a³ কেটে গেল, সমান 8/1 সমান হচ্ছে 8:1, 8:1 অ্যান্সার হবে। 11টা কি আছে, 11টা বলা আছে একটি সমকোণী চৌপল আকারে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত বলা আছে 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি বলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 11টা বলা আছে 3:2:1 বলা আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য সমান 3x, প্রস্থ সমান 2x, উচ্চতা সমান x, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আয়তন কত হবে, আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হবে আয়তন। এটা যদি আয়তন হয় সমান 3x ইন্টু 2x ইন্টু x, এটা বলা আছে। আবার এটা সমান বলে দেওয়া আছে, এটা সমান আগে বার করে নিই, এটা সমান হচ্ছে 6x³। এবার বলা আছে 6x³ সমান বলা আছে 384। তাহলে 6x³ সমান 384, এটা আয়তন বলে দেওয়া ছিল। তাহলে 6 দিয়ে যদি কাটে তাহলে এটা হচ্ছে কত হবে না, 64। তাহলে x³ সমান 64 যদি হয় তাহলে x সমান কত হবে, x সমান হবে 4, x সমান 4 সেমি হবে। x সমান যদি 4 সেমি হয় তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান হচ্ছে 3 ইন্টু 4 সমান 12 সেমি। তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ সমান 2 ইন্টু 4 সমান 8 সেমি। আর উচ্চতা হচ্ছে 1 ইন্টু 4 সমান 4 সেমি, এটা বল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমান 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি, সমান 2
इंटू 12 इंटू 8 प्लस 12 इंटू 4 प्लस 8 इंटू 4 समान 2 इंटू कत হবে না তো 96 प्लस 48 प्लस 32 समान 2 इंटू 176 समान 352 বর্গ বর্গ সেমি। এটা হবে অ্যান্সার।